অন্যায় ঢাকতে রাজেশ চরিত্র হননের চক্রান্তে লিপ্ত সোচ্চার পত্নী অস্মিতা। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে চরিত্র নিয়ে টানাটানি বললেন সৌরভ। স্বামী রাজেশ বিশ্বাস উত্থাপিত সমূহ অভিযোগ খণ্ডন করলেন পত্নী অস্মিতা। বৃহস্পতিবার শিলচরে তিনি সাংবাদিকদের জানান, তার স্বামী নিজের অন্যায় ঢাকতে আইনের হাত থেকে বাঁচতে ঘটনার মোড় অন্যদিকে নিয়ে যেতে তার চরিত্র হননের অপপ্রয়াস চালাচ্ছেন। অহেতুক অপবাদ দিচ্ছেন অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির সভাপতি সৌরভ দেবকে। তিনি আরও বলেন, সম্ভাব্য পুরনিগম নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তার স্বামী তাকে প্রথমে উদ্বুদ্ধ করেছিলেন, কিন্তু পরে অত্যন্ত আশ্চর্যজনকভাবে স্বামীর শারীরিক ও মানসিক আক্রমণের শিকার হলেন তিনি। অস্মিতার মা নিয়তি রায় বলেন, তার জামাতা রাজেশ মোটেই ঠিক কাজ করছেন না। ইলেকশন তো হেই নিয়ে গেছে আমার হে রাজি আছিল, প্লাস আমরা এই ইলেকশন পারপাসে আমরা কাজও করছি অনেকটা। হ্যাঁ, এগুলো প্রুফ আছে, আমার ফটো আছে, হেও গেছে, এগুলো পেপারে উঠছে, এগুলো করছে। করার পরে হঠাৎ করে জানি না হের কি যে সুমতি ঘুরলো, হে হঠাৎ করে হয় না তুমি ইলেকশন খেলতে পারত না। তখন আমি বললাম, না আমি এতগুলো করে দিয়েছি বা আমারও একটা ইন্টারেস্ট আইছে, এটা তো আমি এই লাইনে তো আমি আসলাম না, তুমি আমার এখানে নিয়ে গেলে হঠাৎ করে তুমি করে এটা ছাড়ি দো, এটা তো হয় না। না মানাতে হে যে মারধর করছে, টর্চার করছে, যেটার কারণে আমি কয়েকদিন আগে থানার মধ্যে কেস করছিলাম। তো ওই কেস থেকে হে বাঁচার লাগে সম্পূর্ণভাবে এখন ওইগুলা সব মিথ্যা এলিগেশন আমার উপরে লাগাইতেছে বা ওই দাদারই যে বদনাম করতেছে, এগুলোও সম্পূর্ণ মিথ্যা। এইরকম কিচ্ছু না, এর একটাই কারণ কি যে হে ওই কেস থেকে কেসটারে অন্যদিকে ডাইভার্ট করা লাগে। তো দিদিরা আমি একটাই কথা কইমু, এই যে 13 বছর থেকে কিন্তু আপনারাই আমার সংসারটা দেখছিলেন বা এখনো যে বর্তমানে যে আমি যদি যাওয়ার হইতো কারোর সঙ্গে বা কিছু করার, আমি ওই দিনও গেলাম কিনা। আমি এখানে পুলিশের আশ্রয় নিয়ে পুলিশের কাছে তারা আমার দরজা বন্ধ করে রাখে দিয়েছে, আর ঢুকতে দেন না। আমি আবার আইসিরে ফোন করছে, করে এখানে আমি ঘরে ঢুকলাম। আমার একটাই কথা, আমি সংসারও করতাম প্লাস আমি আমার কাজটারও করতাম। আমার যে মেয়ের উপরে যে আমার মেয়ের জামাইয়ে যে বদনামটা লাগাইছে, এটা সম্পূর্ণ ভুল। প্রথম দিকেই আমরা এটা জানতাম না, কিন্তু আমার মেয়ের জামাই ফোন করিয়া কইছে যে মা তাইরে তো ইলেকশনে দাঁড়া করাইতাম, আমরা তো এটা জানতাম না, এই দাঁড়া করেছে। এখন যে হের মাথাত কি ঢুকলো, হে নিজেই যে আমার মেয়ের উপরে এত বড় বদনামে এইগুলা যে জিনিস তুলছে, অন্য একটা ছেলে, এটা আমার ছেলের মতো ছেলে, ভাই বোনের সম্পর্কটারে আমার মেয়ের জামাই নিয়ে কতটুকু দাঁড়া করাইছে, এগুলো সব ভুল। এদিকে অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির সভাপতি সৌরভ দেব বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে গভীর চক্রান্তে লিপ্ত অস্মিতার স্বামী রাজেশ অত্যন্ত নিন্দনীয়ভাবে তার চরিত্র নিয়ে টানাটানি শুরু করেছেন। এসব করে তিনি সহধর্মিণীকে নিগ্রহের ঘটনা চাপা দিতে পারবেন না। সৌরভ দেবের পত্নী মহুয়া বলেন, যেভাবে তার স্বামীর বদনাম করা হচ্ছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। একটা রিলেশন খালি সে নেগেটিভ হইব এরকম না। কেউ যদি তুমি ফোনে মাতো এর দিকে এটা নেগেটিভ রিলেশন হয় এরকম না। ব্লাড রিলেশনে পুরা পারফেক্ট নয়। ব্লাড রিলেশন ছাড়াও রিলেশন থাকতে পারে, একটা ভাই বোন থাকতে পারে, একটা ভাইকে সাপোর্ট করতে পারে। আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট করতে আছি, বিকজ আমি আমার হাজব্যান্ডের ট্রাস্ট করি। আমার উপর উঠে আসা কিছু কুমন্তব্যকে আমি খণ্ডন করছি। সেই মন্তব্যগুলিতে আমার রংপুর নিবাসী আমার একজন বড় দাদা, যে উনি কিছুদিন আগে আমার নিকটে এসেছিলেন কর্পোরেশন ইলেকশন নিয়ে। অস্মিতা বিশ্বাস, যাকে আমার সম্ভাব্য প্রার্থী হিসাবে ভাবছিলাম, তো ওনার স্বামী দুজন আসছিলেন আমার কাছে। তখন আমি বলি, ঠিক আছে আমি দেখছি, কারণ আমাদের এখানে আমার অনেক সিনিয়ররাও আছে, ওনাদের সাথে সাক্ষাৎ করতে হবে, বলতে হবে। কালকে আমি হঠাৎ একটি নিউজে জানতে পেলাম যে উনি আমার উপরে একটা এলিগেশন লাগিয়েছেন যে আমার কি ক্যারেক্টার নাকি খারাপ। সেটা আমি অতি নিন্দনীয় ভাবছি, ওইটাকে আমি খণ্ডন করছি। সেটা তো আমাকে আমার কেরিয়ারকে ধ্বংস করার একটা চক্রান্ত। কে বা কাহার দ্বারা পরিচালিত হচ্ছেন উনিই বলতে পারবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনার সংসারটা সুন্দর থাকুক, ভালো থাকুক, কারণ আমারও একটা সুন্দর ছোট্ট সংসার আছে। তো কেউ কোনো সংগঠন বা কোনো পলিটিক্যাল দল বা কোনো ব্যক্তি বিশেষও চায় না যে এরকম সংসার কাউরির ভাঙুক।